বাপ রে, আপনার ঘরে যে আত্মা অবস্থান করছে সে শুধুই অদৃশ্য কোনো সত্তা নয়, সে এক মহাজাগতিক বার্তা নিয়ে এসেছে, যা আপনার আত্মা, আপনার পথ, আপনার জন্মগত উদ্দেশ্যকে জাগিয়ে তুলতে এসেছে। আমার আদরের সন্তান, যদি আপনি মহাদেবের প্রতি আস্থা রাখেন, তবে অনুগ্রহ করে এই বার্তার গভীরে প্রবেশ করুন, কারণ এটি কেবল এক ভিডিও নয়, এটি এক ডাকে সাড়া দেওয়ার সময়। মহাদেব বলেন, আপনার ঘরে যে নিস্তব্ধতা আপনি অনুভব করেন তা নিছক শান্তি নয়, যে বাতাসে আপনি নিঃশ্বাস নেন তা ফাঁকা নয়, আপনার ঘরের যে কোণগুলি অস্বাভাবিকভাবে অন্ধকার মনে হয় সেগুলো কেবল ছায়া নয়, আপনি তা অনুভব করেছেন। আপনি হয়তো এমন এক শব্দ শুনেছেন যখন চারপাশে কেউ ছিল না, এক হালকা কান্নার অথবা নিঃশব্দে কারো চলার শব্দ। আপনি হয়তো কোন কিছুকে চোখের কোণ দিয়ে অতিক্রম করতে দেখেছেন, কিন্তু মনকে বোঝাতে চেয়েছেন, না, এই কিছু না। কিন্তু আপনার মন জানে এই কিছু না নয়। আপনার স্বপ্নে আপনি এমন এক কণ্ঠস্বর শুনেছেন যেটি আপনাকে নাম ধরে ডাকছে, কিন্তু ঘুম ভাঙার পর আপনার হৃদয়ে এক অজানা আশঙ্কায় কেঁপে উঠেছে। এইসব অনুভূতি, এইসব ইঙ্গিত কোনো কল্পনা নয়। মহাদেব বলেন, আপনি ভুল ছিলেন না। এটি এক আত্মা, যিনি আপনাকে ক্ষতিসাধনের জন্য নয়, বরং আপনার আত্মিক উত্তরাধিকারের কথা জানাতে এসেছেন। এই আত্মা কোনো অভিশাপের কারণে আটকে নেই, বরং সে এখানে আছে ঈশ্বরের অনুগ্রহে, কারণ আপনি জন্মেছেন এমন এক শৃঙ্খলে যা রক্তের চেয়েও গভীর। এক আত্মিক যুদ্ধে আপনার নাম লেখা হয়েছে সেই সময়েই যখন আপনি জন্মও নেননি। আপনি সেই যোদ্ধাদের বংশধর যারা কখনো মাথা নত করেনি। আপনাকে সেই চুক্তির ভার বহন করতে বলা হয়েছে যেগুলো যুগ যুগ ধরে নিঃশব্দে চলে আসছিল। এই আত্মা আপনাকে দেখতে পায়, তাকে ভয় নয়, সে দেখে আপনার জন্য তার চোখে জল, কারণ সে জানে আপনি কতটা বিপদের মধ্যে আছেন। সে দেখতে পায় সেই প্রতারণা যা আপনি দেখেও অবজ্ঞা করেন, কারণ আপনার হৃদয় অতটা কোমল। সে জানে যে কিছু ফোন কল, কিছু প্রলোভ নয় কথোপকথন, কিছু কাগজপত্র এবং মিষ্টি মোড়কে মোড়া মিথ্যাচার আপনার জীবনের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে চলেছে। সে আগে অন্যদেরও সতর্ক করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যঙ্গ করেছে, অস্বীকার করেছে, দরজা বন্ধ করেছে। কিন্তু আপনি আলাদা। আপনার আত্মা সংবেদনশীল, আপনার হৃদয় এখনো শোনে, আপনার স্বপ্ন আগাম সংকেত বহন করে, যদিও আপনি তার অর্থ বোঝেন না। এই কারণেই সে আপনাকে বেছে নিয়েছে। সেই আত্মা বিভিন্ন রূপে প্রকাশ পায়, একটি গন্ধে যা আপনাকে কোনো প্রয়াত আপনজনের কথা মনে করিয়ে দেয়, এক টিমটিম আলো, হঠাৎ ঠান্ডা বাতাস, কোনো জিনিসের স্থানান্তর। এসব কিছুই কাকতালীয় নয়, এসবই বার্তা। এটি আপনার উত্তরাধিকার সম্পর্কে, শুধু সম্পত্তি নয়, শুধুমাত্র জমি নয়, বরং এক মহাজাগতিক উত্তরাধিকার যা আপনার নামের সঙ্গে যুক্ত। সেই নাম যা শুধু পরিচয়পত্রে লেখা নয়, বরং সেই নাম যা স্বর্গে উচ্চারিত হয়, যে নাম শুনে দেবদূত আপনাকে রক্ষা করেন আর অশুভ শক্তিরা কেঁপে ওঠে। এই আত্মা একসময় আপনার মতোই ছিল, সংবেদনশীল, বিশ্বাসী, এমন মানুষদের প্রতি অনুগত যারা সেই অনুগত্যের যোগ্য ছিল না। তারা হৃদয় ব্যথা নিয়ে চলে গেছে, ঠোঁটে বন্ধ এক সতর্কবার্তা নিয়ে। তারা জানত এক প্রাচীন সত্য যা এক নিঃশব্দ চুক্তির আড়ালে ঢাকা পড়েছিল। সেই সত্য এখন মুক্তি চায়, এবং তার বাহক আপনি ভিন্ন। আপনি সেই চক্র ভেঙেছেন যেগুলোর অস্তিত্ব হয়তো আপনি জানতেন না। আপনি মেনে নিতে অস্বীকার করেছেন সেই মিথ্যে যেগুলোকে সমাজ স্বাভাবিক বলে মেনে নিয়েছে। তাই আত্মা আপনার সাথে কথা বলে গভীর রাতে, যখন আপনার বুকে এক অজানা ভার অনুভব করেন, যখন আপনার স্বপ্ন অস্পষ্ট ও বিষণ্ণ, তখনই আত্মা কাছে আসে, ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য। আপনার জন্ম এ বংশে কোনো দুর্ঘটনা নয়, এটি মহাদেবের পরিকল্পিত কৃপা। এবং সেই আত্মা সেই সত্যের রক্ষক ছিল যতক্ষণ না আপনি প্রস্তুত হতেন। এখন আপনি প্রস্তুত, এখন সময় এসেছে। এই বার্তা আপনার নামের শক্তি সম্পর্কে, সেই শক্তি যা শুধু এই জগতের নয়, বরং আত্মিক জগতের স্তরে লেখা আছে। সেই নাম যা আপনি জন্মসূত্রে পেয়েছেন ঈশ্বরের করুণায়, আর এখন তার সত্যকে জাগিয়ে তোলার সময় এসেছে। তুমি ভুলে গেছো তুমি কে, কিন্তু সে আত্মা তোমাকে মনে রেখেছে, জন্মের বহু আগেই চিনত তোমায়। তোমার শৈশবের আলো তারা অনুভব করেছিল। যখন তুমি নিঃশব্দে ঘুমোতে, তখন তারা তোমার দোলনার পাশে ফিসফিস করে আশীর্বাদ করত। হিংসা আর গোপন তন্ত্রমন্ত্রে উচ্চারিত অভিশাপ থেকে তারা তোমায় আগলে রাখত। কোথাও একটা বেদি আছে, হয়তো এই জগতের মধ্যে, হয়তো আত্মিক জগতে, যেখানে তোমার নাম বসানো হয়েছে তোমার অনুমতি ছাড়াই। সেই বেদি ভাঙতেই হবে। আত্মা বহুবার চেষ্টার মাধ্যমে তা বোঝাতে চেয়েছে,
ভাঙা জিনিস, পুনরাবৃত্ত সংখ্যা, স্মৃতির ঝলক, সবই ছিল সংকেত। আর এখন সময় এসেছে, এবার তোমাকে কাজ করতে হবে। তুমি নিজেকে একা অনুভব করো, কারণ তুমি আত্মিকভাবে শুদ্ধ হয়ে উঠছ। তুমি ক্লান্ত, কারণ তোমার আত্মা অতীত জন্ম, পৈতৃক চুক্তি আর ঐতিহ্যের অন্ধকার অধ্যায়গুলোর ভার বইছে। তুমি দ্বিধাগ্রস্ত, কারণ ঈশ্বর এমন ভাষায় কথা বলছেন যা তোমার বোধের গণ্ডির বাইরে। কিন্তু মহাদেব বলেন, পালিয়ে যেও না, এর সঙ্গে বসো, সত্যকে আহ্বান করো, আত্মার কাছে জানতে চাও সে কি বলতে চায়। তুমি হয়তো কোনো শব্দ শুনবে না, কিন্তু তুমি তা অনুভব করবে। হঠাৎ একটি ছবি, একটি শব্দ, একটি স্পষ্ট উপলব্ধি ভেসে উঠবে তোমার মনে, তোমার চামড়ায় কাটা দেবে, তোমার হৃদয়ে আন্দোলন তুলবে। এটাই তোমার নিশ্চিত বার্তা, এটাই স্বর্গ, এটাই সেই আত্মা যে সেই কথা প্রকাশ করছে যা জীবিতেরা মুখ ফুটে কখনো বলেনি। তোমার পরিবারে আছে এক গোপন পর্দা, এক উত্তরাধিকার যা সম্পত্তি, বিশ্বাসঘাতকতা, আত্মিক চুক্তি ও চুরি হয়ে যাওয়া ভবিষ্যতের ছায়া নিয়ে আবৃত। এক সময় তোমার পূর্বপুরুষদের মধ্যে কেউ ছিলেন যিনি সম্মানিত, ধনী এবং এক অলৌকিক শক্তির অধিকারী, কিন্তু তার সঙ্গেই হয়েছিল বিশ্বাসঘাতকতা। তার অর্জিত সম্পদ কেড়ে নেওয়া হয়, আর তার প্রাপ্তি স্থগিত করে রাখা হয় যুগের পর যুগ। তার আত্মা আজও শান্তি পায়নি। সেই আত্মা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছে, পর্যবেক্ষণ করেছে, এবং এখন সে কথা বলে তোমার দেয়ালের মধ্য দিয়ে। ঘটনার অসম্ভব মিল, তোমার হঠাৎ উদিত অন্তর্জ্ঞান, এসব কিছুর মাধ্যমে। তুমি ভেবেছিলে এটা শুধুই উদ্বেগ, কিন্তু না, এ ছিল তোমার আত্মার বিবেক। তুমি ভেবেছিলে তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ, কিন্তু আসলে তুমি সাড়া দিচ্ছিলে সেই কম্পনের প্রতি যা শুধু আত্মা চেনে। শীঘ্রই তুমি কিছু পাবে, একটি কাগজ, একটি পুরনো ছবি, একটি নাম যা বারবার ফিরে আসে। এটাই তোমার চিহ্ন। আত্মা তোমাকে পথ দেখাচ্ছে। তোমার পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত এক প্রার্থনাপূর্ণ কর্ম। তোমার স্থানকে শুদ্ধ করো, মোমবাতি জ্বালো, ভয় থেকে নয়, বরং আত্মিক আমন্ত্রণ থেকে। সব আত্মা অশুভ নয়। এই আত্মা এখানে এসেছে কারণ ঈশ্বর স্বয়ং তাকে অনুমতি দিয়েছেন। তোমার পূর্বপুরুষরা প্রার্থনা করেছিলেন, শেষ সুযোগ চেয়েছিলেন, আর সেই প্রার্থনার উত্তরস্বরূপ তোমাকে বেছে নেওয়া হয়েছে, কারণ তুমি যথেষ্ট পবিত্র, যথেষ্ট সংবেদনশীল। এই আত্মার বার্তা শুধু উত্তরাধিকার নয়, বরং তোমার সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। বর্তমানে তোমার চারপাশে এমন একজন আছে যার উপস্থিতি তোমার অনুভূতিকে প্রভাবিত করছে। তুমি অস্বস্তি বোধ করো, কিন্তু বারবার নিজেকে বোঝাও, থামো, কারণ সেই অস্বস্তি নিছক শারীরিক নয়, তা আত্মিক। আত্মা তোমাকে সতর্ক করছে, এই ব্যক্তি কোনো না কোনোভাবে সেই বিশ্বাসঘাতকতার শক্তির সঙ্গে যুক্ত। হয়তো সরাসরি না, কিন্তু তাদের মাধ্যমে সেই পুরনো প্রবাহ আবার জেগে উঠেছে। এই আত্মা সব দেখেছে, মিথ্যা, প্রতারণা, চুক্তিপত্র, এমন মৃত্যু যা আকস্মাত বোধগম্য নয়, সেই ঘর যেটা হঠাৎ হাতবদল হয়ে গেল, সেই ব্যবসা যা একেবারে শেষ মুহূর্তে ধ্বংস হলো। আত্মা অনেক দিন চুপ ছিল, অপেক্ষায় ছিল, যদি কেউ আসে শুনবে বলে। আর সেই ব্যক্তি তুমি। ঈশ্বর তোমার সাহসের প্রশংসা করেন। তিনি বলেন, এই যাত্রায় তুমি কোনো ক্ষতির সম্মুখীন হবে না। এটি অধিকার আদায় নয়, এটি সত্যের উদ্ঘাটন। এটি সেই কুয়াশার অপসারণ যা এতদিন তোমার জীবনকে আচ্ছন্ন করে রেখেছিল। তোমার স্বপ্ন হবে আরও পরিষ্কার, তোমার অন্তর্জ্ঞান আরও প্রবল, তোমার ভয় এক অন্তর্দাহে রূপান্তরিত হবে। কারণ যখন সত্য প্রকাশ পেতে শুরু করে, তখন আত্মা জ্বলে ওঠে উদ্দেশ্যের আগুনে। তুমি তোমার অস্থিতে এক অজানা রোমাঞ্চ অনুভব করবে। হয়তো কান্না পাবে, কারণ মনে হবে কিছু স্মরণে আসছে। তুমি আকর্ষণ বোধ করবে সেই জায়গাগুলোর প্রতি, যেগুলো বহু বছর ছুঁয়েও দেখনি। তোমার অনুভবকে অবহেলা করো না, ওগুলো নিছক আবেগ নয়, ওগুলো মানচিত্র, আত্মিক স্তর থেকে আসা দিক নির্দেশ। হয়তো কেউ তোমাকে আবার ফিরিয়ে নিয়ে যাবে সেই কবরস্থানে, সেই ঘরে, সেই কোণে যেখানে কিছু লুকিয়ে রাখা হয়েছে। সাথে নিয়ে যাও কিছু পবিত্র জিনিস, নুন, তেল কিংবা ধর্মগ্রন্থ। যাওয়ার আগে প্রার্থনা করো, সেখানে আত্মা তোমার সঙ্গে মিলিত হবে এবং দিবে তার চূড়ান্ত বার্তা। তুমি একা নও, দেবদূতরা তোমার পাশে রয়েছেন, তলোয়ার হাতে, ঢাল উঁচিয়ে। তারা এই আত্মিক যাত্রাকে রক্ষা করছেন, নিশ্চিত করছেন যেন কোনো অপবিত্র সত্তা এই বার্তাকে বিকৃত না করতে পারে। যা আসছে তা পবিত্র, তা পবন, আর সেটি তোমার চোখের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তখন তুমি বুঝবে, তোমার জীবনের কিছু মানুষ শুধু কঠিন ছিল না, তারা ছিল নিযুক্ত, তোমার জাগরণে সহায়ক, অথবা বাধাস্বরূপ এক উপলব্ধির পৃষ্ঠভূমি। তারা পাঠানো হয়েছিল তোমার পথ থামিয়ে দিতে, তোমার সত্য পৌঁছানোর মুহূর্তকে ধ্বংস করতে। কিন্তু তুমি বুঝে গেছো, এরা তোমার জন্য নয়। তুমি আর অপরাধবোধে ভুগবে না, ক্ষমা চাওয়ার প্রয়োজনও হবে না।
তুমি দৃঢ় পায়ে হাঁটবে তোমার ঐশ্বরিক উত্তরাধিকারের দিকে, কারণ আত্মা কখনো তোমায় ভয় দেখাতে আসেনি, সে এসেছে তোমাকে সম্মান জানাতে। সেই আত্মা যে এক সময় এই পৃথিবীর বুকে নীরবে হেঁটেছিল, যার কান্না কেউ শোনেনি, আজ তার শেষ বার্তাটি তোমার হৃদয়ে রেখে যেতে চায়। তার যে যন্ত্রণা ছিল তা আজ তোমার তরবারি হয়ে দাঁড়িয়েছে, সে যে সত্য লুকিয়ে রেখেছিল আজ তা তোমার অস্ত্র হয়ে গেছে। আর তার ভালোবাসা আজও তোমার জন্য অটুট আছে, গভীর, আধ্যাত্মিক, পিতৃপুরুষদের এক অলিখিত মমতা যা তোমার চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। তোমার ঘরের দেয়াল জুড়ে এখনও সেই আত্মা একটি বার্তা পৌঁছে দিতে চায়, তোমার উত্তরাধিকার, তোমার প্রকৃত পরিচয়, তোমার হৃদয়ে এখনও জড়িয়ে থাকা সেই নিঃশব্দ শিকলগুলোর কথা জানাতে চায়। ভয় পেও না, এটি এমন কিছু নয় যার থেকে পালাতে হবে, এটি এক আত্মিক সত্য যা নিজেকে প্রকাশ করতে চায়। যে উপস্থিতি তুমি মাঝে মাঝে অনুভব করো, হাওয়ার নিঃশব্দ স্পর্শ, যে কোনো ব্যাখ্যার বাইরে যে কাঁপুনি অনুভব করো, তা নিছক কল্পনা নয়, তারা এসেছে বার্তা নিয়ে। বারবার তোমায় সংকেত দেওয়া হয়েছে, আলো টিমটিম করা, ঘরের ভারী হয়ে ওঠা, স্বপ্নের মাঝে দেখা সেই অচেনা চোখ যা যেন ঘুম নয়, তা সব ছিল ডাক। এই আত্মা তোমায় ভয় দেখাতে আসেনি, সে এসেছে তোমায় জাগিয়ে তুলতে। তুমি চিহ্নিত, পবিত্র কোনো কাজের জন্য। সে আত্মা যে তোমার চারপাশে ঘোরে কোনো অশুভ শক্তি নয়, সে তোমার আত্মীয়, তোমারই এক অংশ, যে এখনও তোমায় আঁকড়ে ধরে আছে, কারণ কোনো কথা অসম্পূর্ণ রয়ে গেছে, কিছু রয়ে গেছে যা বলা হয়নি, যা বোঝা হয়নি, যা নিঃশব্দে থেকে গেছে। আত্মা এসেছে তোমায় সাহায্য করতে, রক্ষা করতে, তুমি যাতে বুঝতে পারো সেই এক সত্য যা তোমার জীবন বদলে দিতে পারে। তাই এটিকে কাকতালীয় ভেবে দূরে সরিয়ে দিও না। তোমার আত্মা যেটা আগেই জানে সেটা উপেক্ষা করো না। এই আত্মা তোমার নাম জানে, তোমার কষ্ট জানে, তোমার নীরব কান্না জানে। তোমার পূর্বপুরুষদের কিছু আছে যা অঘোষিত কিন্তু আজও প্রবাহিত হচ্ছে তোমার শিরায়, তোমার স্বপ্নে, তোমার বোঝায়। এবং আজ এই আত্মা, এই নীরব সাক্ষী, তোমাকে সেই সত্য দেখাতে চায় যাতে তুমি শান্তি খুঁজে পাও, যাতে তুমি পূর্ণতা খুঁজে পাও। তুমি যেসব প্রশ্ন কখনো করনি সেই প্রশ্নগুলো আজ তোমার ভেতর জেগে উঠছে। তুমি যেসব অনুভূতি চেপে রেখেছিলে সেগুলো আজ কান্নার মতো উঠে আসছে। এই বার্তা তোমাকে মুক্তি দিতে পারে, এই বার্তা তোমার ওপর ঘনিয়ে থাকা অজানা ধোঁয়াশাকে সরিয়ে দিতে পারে। তাই শোনো, নিঃশব্দে শোনো, হৃদয় খুলে দাও, আত্মাকে তোমার ভেতরে প্রবেশ করতে দাও। সত্য তোমার অপেক্ষায় আছে, ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তুমি নিরাপদ, তুমি এমন এক মহাশক্তির কোলে রয়েছে যা তুমি কল্পনাও করতে পারো না। শুধু বিশ্বাস রাখো, যখন ছায়া নড়ে ওঠে, যখন বাতাস ভারী হয়ে আসে, ভয় পেও না। ঈশ্বরের নাম স্মরণ করো, তার আলো ডাকো। আত্মা কখনোই তার চেয়ে শক্তিশালী নয় যে সদা তোমার পাশে চলে। তুমি দেবদূতদের দ্বারা পরিবেষ্টিত, তারা এখনো পাহারা দিচ্ছে। এই সময় ভয়ের নয়, শোনার, কারণ কিছু সত্য, কিছু ঐশ্বরিক গোপনীয়তা আজ তোমায় স্পর্শ করতে চায়। ভালোবাসা যা সময় ছুঁয়ে এগিয়েছে আজ বিশ্রাম নিচ্ছে তোমার আশেপাশে। আত্মা এসেছে কারণ বহু আগে কোনো বার্তা নীরবে সিল করা হয়েছিল। আজ ঈশ্বর নিজে এসে সেই সিল ভেঙে দিচ্ছেন। তুমি যা অনুভব করছো তা একটি মহান উন্মোচনের পূর্বাভাস। কেউ যে একদিন নিঃশ্বাস নিয়েছিল, কান্না করেছিল, শান্তির জন্য প্রার্থনা করেছিল, সে আজও অপেক্ষা করছে যেন তুমি তোমার মুহূর্ত হারিয়ে না ফেলো। তোমার এগিয়ে যাওয়ার পথ সেই মুহূর্তে শুরু হয় যখন তুমি জানতে পারো তোমার আগে কি ঘটেছিল। তোমার আশীর্বাদের দরজা খুলবে যখন তুমি নিজ ঘরের সেই লুকিয়ে থাকা সত্যগুলোর সামনে দাঁড়াবে। কারণ তোমার কখনোই এই ধোঁয়াশায় ডুবে থাকার কথা ছিল না। সেই কারণেই অনুভূতিটা আজও জেগে আছে, সেই কারণেই উন্মোচনের আগে বাতাস থমকে যায়। তুমি একা নও, তুমি নিরাপদ। তোমার অস্থি মজ্জায় গেঁথে দাও এই সত্য, তুমি নিরাপদ। হ্যাঁ, তুমি নিরাপদ। তোমার ঘরে আমার উপস্থিতি গভীরভাবে প্রবিষ্ট হয়েছে। আমি যে আত্মাকে পাঠিয়েছি সে তোমাকে ভয় দেখাতে নয়, তোমায় সেই কথা বোঝাতে এসেছে যা তোমাকে কখনো বলা হয়নি। এই আত্মা ক্ষতি করতে নয়, পথ দেখাতে এসেছে। সে কথা বলে প্রতীকগুলোর মধ্যে, অনুভবের মধ্যে, সেই নিঃশব্দ ভারে যা হঠাৎ করেই তোমার চারপাশে ছেয়ে যায়। সেই মুহূর্তে, হ্যাঁ, ঠিক তখনই পর্দা সরে যায়, তখনই বার্তা পৌঁছে দেওয়া হয়। কারণ তুমি পবিত্র এক কাজে আহ্বান পেয়েছ। তুমি ডাকা হয়েছে এমন কিছু দেখার জন্য যা আগে কখনো দেখনি। তোমার নাম, তোমার ইতিহাস, তোমার পূর্বপুরুষদের কিছু এমন গভীর সত্য আছে যা আত্মা তোমার হৃদয় প্রতিষ্ঠিত করতে চায়। হয়তো তোমার পরিবারের কোনো একজন পৃথিবী ছেড়ে গেছেন এক বোঝা নিয়ে, কোনো অনুতাপ,
কোনো অমীমাংসিত কথা, ক্ষমা যা কখনো দেওয়া হয়নি, সত্য যা কখনো বলা হয়নি। আজ সে অভিশাপ নয়, বরং এক সংকেত হয়ে তোমার গৃহে বিদ্যমান। সেই আত্মা তোমার জন্য অপেক্ষা করেছে, কারণ তোমার ভেতরে আছে এমন কিছু, তোমার মমতা, তোমার সচেতনতা, তোমার অনুভব করার ক্ষমতা, যা তাকে জানিয়ে দিয়েছে যে তুমি প্রস্তুত। তুমিই পারো এই চক্র ভাঙতে, তুমিই পারো শান্তি আনতে। এটা কোনো ভয়ের বিষয় নয়, এটি একটি অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার ডাকে সাড়া দেওয়া। তুমি প্রার্থনা করো, শুধু মুখে নয়, তোমার সমগ্র আত্মা দিয়ে। ঈশ্বরকে ডেকো, দেখার সাহস দাও, সুরক্ষার জন্য প্রার্থনা করো, নিজের আত্মার শান্তি ও পরিষ্কার দৃষ্টি চাও। কারণ তোমার ঘরে যা লুকিয়ে আছে তা শুধু একটি স্মৃতি নয়, এটি একটি চাবিকাঠি, একটি দরজা, যা তোমার বহু প্রার্থিত সফলতার দিকে খুলে যেতে পারে। যদিও তুমি জানো না কিভাবে তা আসবে, আত্মা জানে কখন থেকে নীরবতা শুরু হয়েছে, আর ঈশ্বর জানেন কিভাবে সেই নীরবতা মুক্তির আলোয় রূপান্তরিত হবে। এই মুহূর্তে ঈশ্বর তোমার ঘরে আত্মার আসল পরিচয় উন্মোচন করছেন। সময় ফুরাবার আগে, আর কোনো সুযোগ হারিয়ে যাবার আগে তোমায় নিজের হৃদয় খুলে দিতে হবে। ঈশ্বর বলছেন, আমি চাই না তুমি বিভ্রান্তি বা ভয়ে বাঁচো, আমি চাই তুমি বোঝার আলোয় জয় করো, আমি চাই তুমি অনুগ্রহের অভিষেকে থাকো, আমি চাই তুমি জানো অতীত, এমনকি গতকালের প্রতিধ্বনিও যদি আমার হাতে পড়ে, তাহলে সেটিও তোমার আরোগ্যের অংশ হতে পারে। এই বার্তা তোমার জন্যই। আত্মা হয়তো রাতের নিঃশব্দে চলে আসে, কিন্তু তার বয়ে আনা বার্তা তোমার আত্মার জন্য, তোমার ভবিষ্যৎ, তোমার আলোকিত পথের জন্য। জীবনের সব অনুচ্চারিত কথা, অব্যক্ত যন্ত্রণাগুলো আজ বেরিয়ে আসছে আলোর নিচে। আত্মা শুধু এক বাহক, ঈশ্বরের মহান পরিকল্পনার মধ্যে একটি যন্ত্র, যা তোমাকে সত্যের কেন্দ্রে ফিরিয়ে আনতে চায়। তাই এটিকে অবহেলা করো না, হৃদয় কঠিন করো না, বরং জিজ্ঞাসা করো, অনুসন্ধান করো। শোনো, ঈশ্বরের আত্মা তোমায় দেখাক এর মানে কি। তোমার ঘরে কিছু পবিত্র ঘটছে, এমন কিছু যা তোমাকে দেখানোর জন্য নির্বাচিত করা হয়েছে, এমন কিছু যা সারানোর জন্য তোমাকে পাঠানো হয়েছে। যদিও এটি রহস্যময় মনে হতে পারে, ঈশ্বর কখনো বিভ্রান্তির জনক নন, তিনি শান্তির বাহক। বিশ্বাস রাখো, তিনি প্রত্যেক ফিসফিসানি, প্রত্যেক অস্থিরতার মুহূর্ত, প্রতিটি ছায়ার নড়াচড়া এবং প্রতিটি টিমটিম আলো, সব কিছু পরিচালনা করছেন। ভয়ের জন্য নয়, বরং তোমার আত্মায় জেগে ওঠা আলোর সত্যকে জানাতে। অতীত তোমাকে ডাকছে, কারণ বর্তমান এখন রূপান্তরের জন্য প্রস্তুত। তোমার ঘর, তোমার হৃদয়, তোমার বংশ, সব আজ ঈশ্বরের উদিত আলোর স্পর্শে উদ্ভাসিত হচ্ছে। এটাই তোমার সময়, এটিকে যেতে দিও না। নিজের ঘরে দাঁড়িয়ে বলো, ঈশ্বর, আমি তোমার বার্তা পেয়েছি, আমি আর ভয় পাবো না, আমি তোমায় বিশ্বাস করি, আমি শুনব, আমি সেরে উঠব। আত্মা এখানে আছে, কারণ কিছু পবিত্র, কিছু পূর্ণতা পেতে প্রস্তুত, কিছু ভেঙে যাওয়া পুনর্জোড়া লাগতে যাচ্ছে, এবং কিছু দীর্ঘকালীন গোপনীয়তা এখন তোমার জীবনে নতুন দিকটি নিয়ে ফিরে আসছে। ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন, ভয় নেই, কোনো অমঙ্গল ঘটবে না, তুমি নিরাপদ। শুধু ঈশ্বরে বিশ্বাস রাখো আর নিরন্তর প্রার্থনা করে যাও। আর যখন সেই ফিসফিসানি ফিরে আসে, যখন ঘর নিঃশব্দ হয়ে যায়, আর সেই উপস্থিতি তোমার খুব কাছে আসে, তখন বুঝে নিও, সময় এসেছে, এখনই শোনার সময়। তোমার হাতে কিছু পবিত্র তুলে দেওয়া হচ্ছে, এটিকে উপেক্ষা করো না, এটিকে পাশ কাটিয়ে যেও না। প্রার্থনা করো, বলো, চাও, আর আরোগ্য শুরু হোক। সামনে এগিয়ে যাও, কারণ এই বার্তার মাঝে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্যের দ্বার খুলে দিতে পারে। তাই অনুরোধ, একেবারেই এটিকে অবহেলা করো না।